হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো চলে আসলাম আবার আরেকটা ছোট্ট একটি ভিডিও নিয়ে। এই কয়দিনে আমাদের আসামে যা হলো সেটা আর কি বলবো, আর কি বললেও কম মনে হবে আর কি। তো আমরা আসামবাসীরা কি হারিয়েছি একমাত্র আমরাই জানবো যে আমাদের মাঝে কে নেই। আমরা ছোটোর থেকে বড় হয়েছি জুবিন স্যারের গান শুনেই বড় হয়েছি। আর উনি আজকে আমাদের মাঝে নেই সেটা বিশ্বাস করা মানে ইম্পসিবল, যে উনি আমাদের মাঝে নেই। বিলিভই হচ্ছে না যে উনি বেঁচে নেই। কিন্তু উনি সারা জীবন আমাদের মনে থেকেই যাবে। উনি একটা মানে এরকম ছিল আমাদের আসামের জন্য প্রাউড ফিলের মানে একটা মানুষ ছিল উনি। তো যাই হোক, সেটা মানে বললেও কম হবে। আর উনি এমনিতে আমাদের মনে সারা জীবন থেকেই যাবে। আর এখানে মিস্টারের আবদার ছিল সে আজকে পুরি সবজি খেয়ে বের হবে। তো সেটা তো মানতেই হবে, মিস্টার যখন আবদার করেছে আর কি। আর তাকে বলে আমি ভালো মন্দ কিছু খাওয়াই না। তো যাই হোক, সকালে উঠে সব কিছু রেডি করে পুরি সবজিটা দিয়েই দিলাম। আর আমি ওকে বলেছিলাম আমি কিন্তু পুরি সবজি খাবো না, আমাকে সিঙ্গারা এনে দেবে, আমার না খুব ইচ্ছে হচ্ছে সিঙ্গারা দিয়ে চা খাওয়ার। তো ও বললো ঠিক আছে এনে দেবো। আর তাই আমি ঝটপট করে সিঙ্গারাটা দিয়ে চা খেয়ে নিলাম। আর ওকে আমি জিজ্ঞাসা করে নিলাম তোমার ছেলে কিন্তু ফিল্ম দেখতে যাবে বলছে। তো ও বললো কী ফিল্ম? তো আমি বললাম শিনচ্যান। তো যাই হোক, শিনচ্যানটা ওর দেখার ইচ্ছা বহুত দিন আগের থেকেই বলতেছিল আমাকে। আর রিলিজ হবে 26 সেপ্টেম্বরে, আর সেদিনই ওর এক্সামটা শেষ হবে আর কি। তো ও বলেছিল মা আমাকে নিয়ে যাবে। তো আমি বলেছিলাম ঠিক আছে বাবা নিয়ে যাব। ওইটাই আর কি মিস্টারের কাছে জিজ্ঞাসা করে নিলাম। তো ও বললো ঠিক আছে তুমি চলে যাও, আমি তো যেতে পারবো না জানো, তুমি নিয়ে ওকে দেখিয়ে নিয়ে এসো। তো সেই সব কিছু কাজকর্ম করে তারপরে হঠাৎ করে দেখি মানে হাওয়া চালাচ্ছে, গিয়ে দেখি আধা কাপড় তো পড়েই গিয়েছে হাওয়াতে। আর সাইড দিয়ে অন্ধকারও হয়ে আসছিল আর কি, বৃষ্টি বৃষ্টি ভাবছিল। আর আমি এখান দিয়ে সব কিছু গুছিয়ে রেডি করে নিয়েছিলাম, কারণ শান্তনু আসলে ওকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে বের হব। আর আমারও একটু কাজ ছিল ফেঞ্চি বাজারে, যেহেতু আর ফিল্ম হলটাও ফেঞ্চি বাজারে ছিল, গ্র্যান্ড সিনিস। তো ওখানেই নিয়ে যাব। আর টেলারটাও ওখানে, কাপড় চোপড় নিতে যেতেই হবে। একদিক দিয়ে আমার ভালোই হয়েছে, ছোটো মোটো কিছু শপিংও বাকি ছিল সেটাও করে নিব। মানে একটা কাজ করতে গিয়ে তিনটা কাজ আমার হয়েই যাবে। তারপরে দেখি বান্ধবীটা ফোন করেছে, তো বলল টুম্পা আমি ওকে না গেটের সামনে রেখে আসছি, তুই একটু দেখে নিস। তো সেই কাপড়গুলি নিয়ে ঘরটায় রেখে তারপরে আমি নিচে ওকে নিয়ে আসার জন্য চলে গেলাম। আর ও আসার পর এত টায়ার্ড হয়ে গিয়েছিল মানে কি বলবো, প্রচুর গরম ছিল। তো সেই ওকে বললাম বাবা তুমি একটু রেস্ট করে তারপরে স্নানটা করে রেডি হয়ে নাও। তারপরে সেই খাওয়া দাওয়া করে মা ছেলে আমরা বেরিয়ে পড়লাম দুজনে। আর ছেলে আমার কাছে আরেকটা আবদার করেছিল, বলছিল মা আমার আরেকটা রিকোয়েস্ট রাখবে। তো আমি বলছি কি বলো বাবা। তো আমাকে না কেএফসিতে খাওয়াবে। তো আমি ভাবলাম কেএফসিতে খাওয়াতে হলে তো একটু জলদি বেরোতে হবে, কারণ শো স্টার্ট হবে 4:30 থেকে। আর একটু যদি আগে না বের হয় তাহলে ওকে খাওয়া মানে লেট হয়ে যাবে আর কি। ঘরে আস্তে আস্তে পরে আমার আর ওকে মানে ফিল্মটা শেষ হওয়ার পরে খাওয়াতে হলে মানে বহুতটা লেট হয়ে যাবে, 8:30 মিনিমাম বেজে যাবে। তো আমি ভাবলাম যে আগে ওকে কেএফসিতে খাইয়ে তারপরে না হয় ফিল্মটা দেখতেই নিয়ে যাওয়া যাক। তো সেই কেএফসিতে চলে গেলাম আর আমি গিয়েই অর্ডারটা করে দিলাম। আর আমি বলেছিলাম বাবা আমি একটু হ্যান্ড ওয়াশটা করে আসি, তুমি না একটা ভিডিও করে নেবে যখন কেএফসি মানে খাওয়াটা দিয়ে যাবে। তো বললো ঠিক আছে মা করে নিব। ওকে আমি খুব বলেছিলাম ভিডিও করতে, ও দেখো প্যাকেটিংয়ের সাইড এই সাইড ওই সাইড দিয়ে পুরা মানে উঠিয়ে নিয়েছে। তো যাই হোক, তারপরে আমি হ্যান্ড ওয়াশটা করে আসলাম। আর এখানে এসেই দেখি ও খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো আমি বললাম বাবা একটু হাই বলে দাও, তো ও হাইটা করেই দিল। আর এখানে টাইমটা আমরা পাস করছিলাম, কারণ টাইমটা বহুত আগে চলে গিয়েছিলাম দেখে টাইমটা তো পাস করতে হবে। তো সেই কেএফসিতে খেতে খেতে দেখি টাইমটাও হয়ে গিয়েছে, তারপরে চলে গেলাম আমরা সে মানে ফিল্ম দেখার জন্য। আর এখানে ফিল্মটাও স্টার্ট হয়ে গেল। ফিল্মটা দেখে আমার এত হাসি পেতেছিল মানে কি বলবো, ওর সাথে সাথে আমার আজকে শিনচান দেখতে হচ্ছে। কি বলবো বাপরে বাপ। তারপরে আমি শান্তনুকে জিজ্ঞাসা করে নিলাম বাবা তুমি হ্যাপি? তো বললো হ্যাঁ মা খুব হ্যাপি, আর থ্যাংক ইউ আমাকে ফিল্মটা দেখানোর জন্য। তো যাই হোক, বাচ্চারা যদি হ্যাপি হয় আর কি চাই বলো, ওরা হ্যাপি মানে আমরাও হ্যাপি। আর তখন ও বলছিল মা আমি না পাপার শপে যাব। তো আমি বলছি দাঁড়াও পাপাকে আগে ফোন করে জিজ্ঞাসা করে নিই, পাপা কি বলে শুনি। তো মিস্টারকে আমি ফোন করে জিজ্ঞাসা করলাম, তো ও বললো না ঘরেই চলে যাও গিয়ে, আমি তো আর আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ঘরেই যাব। তো সেটাও ঠিক। আর আমিও এখানে ছোটোখাটো মানে শপিংটা করে ঘরে চলে গেলাম। আর ঘরে যাওয়ার পরেও রাহুল আসবে, কারণ রাহুলের কাছে আমি সব কিছু করি আর কি। থ্রেটিং বলো, স্মুথনিং, স্ট্রেট, ফেসিয়াল যা বলো আর কি, ঘরে এসে রাহুল আমাকে করিয়ে দেয়। আর আমি ঘরে যাওয়ার পরে রেস্ট করে আমি ওকে ফোন করে দিলাম যে রাহুল আমি চলে আসছি তুমি আসো। তো সেই রাহুলও চলে আসলো। আর ও মানে এত একটা মজার ছেলে আর কি, মন খোলা আর কি, দিল খোলা, মানে খুব ভালো একটা ছেলে। আর গুয়াহাটিতে যদি মানে যারা যারা থাকো আমার চিনো, যদি কখনো মানে কিছু দরকার হয় কিছু করার, ফেসিয়াল বা পার্টি মেকআপ, ব্রাইডাল মানে সব কিছু করে আর কি ও।
যদি কখনও কারোর দরকার হয় প্লিজ আমাকে বলো, আমি ওর সাথে কন্ট্যাক্ট করিয়ে দিব। তো যাই হোক, আর ফেসিয়ালটা আমাকে যখন করিয়ে দিয়েছিল মানে খুব হ্যাপি ছিলাম আমি আর কি, মানে এত ফেসটা আমার মানে স্মুথ লাগতেছিল, মানে কি বলবো আর কি। আর তারপরে তো এত গ্লো করছিল আর কি, খুব ভালো ছিল ফেসিয়ালটা। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কীরকম লাগলো, ভালো লেগে থাকে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পূজাটা জানি সবার জন্য ভালো মানে হোক আর কি, ভালোই মানে ঘুরো আর কি তোমরা পূজাতে। তো যাই হোক, আবার আসবো আর একটা ভিডিও নিয়ে আর কি। আর হ্যাপি দুর্গা পূজা সবাইকে, সবার পূজাটা ভালো কাটুক।